ঢাকা প্রিমিয়ার লিগকে ঘিরে অনিশ্চয়তার দায় ক্লাবগুলোকে দিলেন বিসিবি সহ সভাপতি ফারুক আহমেদ। এক মাসেরও বেশি সময় ধরে সভাপতি আমিনুল ইসলাম দেশে অবস্থান না করলেও কোনো কিছুই থেমে নেই বলে দাবি করেছেন সাবেক এই অধিনায়ক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এক সময় আমরা ঢাকা প্রিমিয়ার লিগ খেলতাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম লেখা পোস্ট করে ক্রিকেটারদের ব্যতিক্রমী প্রতিবাদ। অন্ধকারে দেশের ঘরোয়া ক্রিকেট, তাই জাকের আলী অনেক, নুরুল হাসান সোহানদের মতো হতাশ দেশের 2 শতাধিক ক্রিকেটার। বিসিবির সাথে ক্লাবগুলোর দূরত্বের বলি হচ্ছেন লোকাল ক্রিকেটাররা। এ পরিস্থিতির জন্য পুরো দায় ক্লাবগুলোকে দিলেন বিসিবির সহ সভাপতি ফারুক আহমেদ। প্রিমিয়ার লিগটা একান্তই ক্লাবগুলোর ব্যাপার এবং আমি ক্লাবগুলোকে বারবার আহ্বান জানিয়েছি যে আপনারা যেই জিনিসই করেন আলটিমেটলি ক্রিকেট বোর্ড থাকবে, 4 বছরের জন্য নির্বাচিত হয়েছে এবং তারা কি হবে এটা চিন্তা না করে ক্রিকেটটা মাঠে করানো দরকার। এই ক্লাবগুলোকে আমি অনুরোধ করব, এখনও আপনি সময় চলে গেলে কিন্তু এটা আর আসবে না। হয়তো বা ক্রিকেট বোর্ড হয়তো বদলে গেল এক সময়, কিন্তু এই সময়টা কোথায় পাবেন? পারিবারিক কারণে 16 ফেব্রুয়ারি দেশ ছেড়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। রাজনৈতিক পালাবদল, ক্লাব, জেলা ও বিভাগীয় সংগঠকদের লিখিত অভিযোগ, যার পরিপ্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত কমিটি গঠন, পরিচালক পদ থেকে আমজাদ হোসেনের পদত্যাগের মতো একাধিক ঘটনা ঘটে গেছে এর মাঝে। বিসিবি বসের দেশে ফেরা নিয়ে অনেকেই সন্দিহান থাকলেও এ মাসেই কাটছে শঙ্কার মেঘ। উনি আসবেন হয়তো এই মাসের শেষে বলেছেন উনি। রুটিন কাজ আপনি দেখেন, কিচ্ছু বন্ধ নাই, কিন্তু আপনার বিসিএল চলছে, এনসিএল চলছে, সো ক্রিকেট অ্যাজ এ হোল চলছে, বাট অন্য যে জিনিসগুলো আছে এগুলো চলবেই। আসলে এগুলো নিয়ে কোনো মন্তব্য করার কিছু নাই। ক্রিকেটে ফেরাতে শুধু সাকিব নয়, মাশরাফিকে নিয়েও ভাবছে বিসিবি। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, ঢাকা।